নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে। তো আপনারা অনেকেই ভাবছেন যে এখন কোথা থেকে ইন্ট্রো দিচ্ছি বা কোথা থেকে ভিডিও শুরু করছি। তো অনেকদিন পর আবার শুরু করলাম আজকের ভিডিও। আর ভিডিও শুরু করে কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর লাইনেই দেখে মনে হবে বনের মধ্যখানে। তো বনের মধ্যখানে নয় বন্ধু, এটা ভাবা দেখি ঠিক ঢুকার আগে অংশ, যেখানটায় কিছুদিন আগে এই মালগাড়ি ঢুকেছিল। এই কিছুটা অংশে গেলেই মালগাড়ি ঢুকেছিল ওখান পর্যন্তই, গিজে তোলা রাস্তার আগেটাই, মানে প্রথম বন্ধুরা মালগাড়ি ঢুকেছিল সেই অংশ পর্যন্ত। আর আমি আছি সেই অংশের যেখান পর্যন্ত কিন্তু ভাবাদিঘি পর্যন্ত মালগাড়ি এগিয়ে কিন্তু পাত বিছিয়ে কাজ এগিয়ে রাখার চেষ্টা ছিল। তবে পরে ভাবাদিঘির লোক কিন্তু গন্ডগোল করেছিল। তো আজকে ধামাকাদার আপডেট হবে, কেউ একটু মিস করবেন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের আপডেট শুরু করেছি কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে, কোনো বনে নয়। সেই বিষ্ণুপুর লাইন আজ থেকে 10 বছর ধরে পড়ে আছে যেই লাইন, সেই লাইনেরই আজকের ভিডিও কভার করবো। এবং কলকাতা হাইকোর্টের রায়েতে অবশেষে 45 দিনের মধ্যে কিন্তু এখানে কাজ শুরু, এবং 45 দিনের মধ্যে কিন্তু কাজ শেষ হওয়ার কথা আছে। তো দেখা যায় কতদিনে কাজ শেষ হোক বা কতদিনে কাজ শুরু হোক। তাই লাস্টবারে ভাবলাম যে আমাদেরকে জানানো উচিত। তাই চলুন আজকের ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের ভিডিও। তাই বনের মধ্যে থেকে ইন্ট্রোটা শুরু করলাম। এটাই হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন বর্তমানে লাস্টবারের মতো আপনাদেরকে দেখিয়ে দিই, দেখাচ্ছি, জাস্ট দেখুন। চলুন তাহলে, আরও তো কথা আছে ভিডিওর মধ্যেই। সকলকে জানাই একটু ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, কারণ আপনারা তো অনেকেই জানেন যে আমি দিনমজুরি কাজ করি। কাজ করার পর যেটুকু টাইম পাই সেইটুকু টাইমের মধ্যে কিন্তু আপনাদের জন্য ভিডিও আনি। তো যাই হোক, চলুন তাহলে আজকে ভিডিও দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই দেখুন টোটাল বিষ্ণুপুর লাইনটি কিছুটা এগিয়ে গেলে কিন্তু ভাবা দেখি জাস্ট আমি দুপুরবেলা ভোর দুপুর, এখন টাইম হচ্ছে প্রায় 3টে বাজছে। দেখুন চারিদিকে এই অবস্থা। কিছুটা গেলেই হচ্ছে বন পরিষ্কার করে লাইনটি পাতা আছে, যার ভিডিও আমি দিয়েছি ইতিমধ্যে। সেই ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি। তো আজকের ভিডিও টার্গেট রয়েছে 50,000 ভিউজ। তো ধামাকাদার আপডেট হবে। তো চলুন ভাবাদিঘির কী অবস্থা বা কাজ চলছে বা কাজ শুরু হয়েছে নাকি সেটাই আজকে আপনারা দেখতে পাবেন। বর্তমানে আমি দেখিয়ে দিই ভাবাদিঘি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি সেই লাইনের উপরেই ছিলাম। দেখুন লাইনের অবস্থা বর্তমানে এরকম হয়েছে। তাই আমি জঙ্গলের উপর দিয়ে এলাম। এই দেখুন আমার সাইকেল নিচে রাখা আছে। এই দেখুন, এই হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন, জাস্ট বনের ভিতরে। চলুন তাহলে ভাবাদিঘির দিকে যেগুলো যাক। কিন্তু সেই ভাবাদিঘি আজ থেকে 10 বছর আগে শেষ হয় যে কাজ, সেই জায়গা থেকে, মানে সেই জায়গায় শেষ হয়। আর এই হচ্ছে গোলপুর যাওয়া বা যাই হোক গোলপুর যাওয়ার রাস্তা, গ্রাম। আর এই হচ্ছে ভাবাদিঘির রাস্তা বর্তমান। লাস্টবারের মতো ভাবলাম যে আপডেট দিয়ে আপনাদেরকে, জাস্ট দেখুন চারিদিকটা অংশটা। চলুন তাহলে দিঘির পাড়টা দিয়ে যাই এবং আপনাদেরকে দেখা। দেখুন ভোর দুপুরে ভিডিও কোয়ালিটি কেমন আছে সকলেই জানাবেন। আর এই সেই জায়গা যেখানে কিন্তু কাজ শেষ হয়, এবং এই যে দেখতে পাচ্ছেন বালি এবং টনচিপ যেসব জিনিসপত্র রাখা, যেগুলো হচ্ছে গ্রামবাসীদেরই ভাবাদিঘি এলাকায়। আর ওই দূরে দেখা যাচ্ছে দিঘি। চলুন দিঘির পাড় থেকে দেখায় আপনাদেরকে, লাস্টবারের মতো আপডেট দিই এবং ধামাকাদার খুশির আপডেট যে 45 দিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। এই হচ্ছে লাস্ট অংশ, তারকেশ্বর থেকে এখান পর্যন্তই কিন্তু কাজ শেষ হয়। পরে প্রায় বিগত 10 বছর তো অনেক জায়গায় শুনেছেন, আর এখন অনেক হাইলাইট হয়ে গেছে ভিডিও। তো আপনাদেরকে জাস্ট লাস্টবারের মতো দেখাচ্ছি। ওই দূরে দেখি, চলুন তাহলে যাই এবং আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত কিন্তু মাটি ফেলা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছিল। আর এই হচ্ছে পাশে স্কুল, আর এই সোয়াশুরি যাবে কিন্তু রেল লাইন আপনাদেরকে দেখিয়েছি। লাস্টবারের মতো আপনাদেরকে তবুও দেখিয়ে দিলাম। তো খুশির আপডেট। চলুন তাহলে এখন যাব কামারপুকুর স্টেশনের দিকে, সেখানে গিয়ে আজকের ভিডিও শেষ করব। আর সেখানে আপডেটটাও আপনাদেরকে শেয়ার করব। বর্তমানে জাস্ট এইটুকুই, আপনাদেরকে কামারপুকুর স্টেশনে গিয়ে আরও ভালোভাবে আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আর ওই দূরে দেখা যাচ্ছে দেখি, তাহলে আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম। এই সেই আজ থেকে 10 বছর আগে জোড়া আন্ডারপাসিং। আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু ভাবাদিঘির শেষ পর্যন্ত। চলুন তাহলে শোয়া যায় এরপর একদম গিয়ে দেখাবো আপনাদেরকে কামারপুকুর স্টেশনেতে কতপুরে। তো এই এসে পৌঁছালাম কামারপুকুর স্টেশনে। কাজ চলছে খুব জোর কদমেই। আর কামারপুকুর স্টেশনের যে আজ থেকে বহুত দিন আগে যখন ঠিক দুর্গাপুজোর টাইমটা কিন্তু এই ড্রেনের কাজ চলছিল। আর এইটি হচ্ছে নিউ ড্রেনের কাজ, যেটি সোজা গিয়ে পড়ছে কিন্তু সামনে গিয়ে। চলুন তাহলে আপনাদেরকে ভাবাদিঘি থেকে টোটাল কিন্তু কাজের আপডেটটা দেখালাম কামারপুকুর পর্যন্তই। এর আগেও কিন্তু কামারপুকুর আপডেট দিয়েছি আমি, তবু ভাবলাম যে ভাবাদিঘি তো সেই আগের মতনই পড়ে আছে, মানে কোনো এক্সট্রা তো খবর নাই। এবং অলরেডি কিন্তু অনেকেই খবর পেয়ে গেছে যে কলকাতার হাইকোর্টের নির্দেশে কিন্তু 45 দিনের মধ্যে কাজ শেষ করা বা কাজ শুরু হওয়ার কথা দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল কামারপুকুর এরিয়া।
প্রথম কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কমেন্ট করুন সকলেই যে গোঘাট থেকে কামারপুকুরে সংযুক্ত হবে আগে নাকি বিষ্ণুপুর থেকে সোজা কামারপুকুর সংযুক্ত হবে। এই কমেন্টটা আমরা আপনাদের কাছে সকলের কাছে উত্তর চাই। তো হাঁপিয়ে গেছি, সেই ভাবাদিঘি থেকে এসে আধখানে পৌঁছালাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, দুপুরে যে খাবার, সে খাবারটা এখনও খাইনি, কারণ আজকে কাজ ছুটি হয়েছে ঠিক 1:30টায়। কাজ ছুটি হওয়ার পর চান টান করে প্যাঞ্জামা পরে কিন্তু বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি করে ভিডিও দিতে, কারণ আমার খুবই সময় লেট। এবার বাড়িতে গিয়ে ভাত খাবো, ভাত খেয়েই আবার কাজে বেরিয়ে যাব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন টোটাল এই হচ্ছে কামারপুকুর প্ল্যাটফর্মের কাজ, আর দেখতে খুব সুন্দর লাগছে। এখন ঘড়ি কাটার টাইম হচ্ছে, এখন ঘড়ি কাটায় 3:30। যেহেতু রোদের কারণে কিন্তু হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, আমিও ঠিকমতো বুঝতে পারছি না। তো যাই হোক, পানীয় জলের ব্যবস্থা এবং আগের মতনই কাজ ভালোভাবে হয়েছে, এবং ওভারব্রিজে যে সকল কাজ সেগুলো হয়েছে। এখন যে সকল কাজগুলি হচ্ছে সেগুলো হচ্ছে সেটের, এই যে সেট দেখতে পাচ্ছেন, এই সেটগুলি তৈরি করার, এই যে এখানে একটি সেট বসবে, সেই কাজ চলছে। ওখানে ঝালাই করে নানান কাজবাজ চলছে, এবং লাইটিংয়ের যে ব্যবস্থা, সেই লাইটিংয়ের ব্যবস্থাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। প্ল্যাটফর্ম ঢালাই সেটা আগেই দেখিয়েছি। আর এক্সট্রা যে কাজগুলি হয়েছে এই দেখতে পাচ্ছেন, মাঝে হোয়াইট স্টার এগুলি কিন্তু বসানো হয়েছে। টোটাল এই হচ্ছে দৃশ্য। এই যে এখানে সেটগুলি বসবে তারই ওখানে কাজবাজ চলছে, এই যে মিস্ত্রিরা কাজবাজ চলছে। আর চলুন তাহলে আজকের ভিডিও শেষ করা যাক। চলুন ওভারব্রিজ থেকে আজকের ভিডিও শেষ করব। আর ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। দূরে দেখতে পাচ্ছেন চাষিরাও মাঠের যে আলু দেখতে পাচ্ছেন, আলু ভাঙা কমপ্লিট চলছে আমাদের এদিকে। আপনাদের ওখানে কী খবর সেটা জানাবেন। তো যাই হোক, ভিডিও আপডেট দিচ্ছি না, আলুর খবর নিচ্ছি, সেটাই অনেক আবার বলবেন। তো এই হচ্ছে টোটাল দৃশ্য। আর এখানে 2 নম্বর যে সেটটি দেখতে পাচ্ছেন, ইলেকট্রিকের যে কাজ, সেটিও হয়তো কমপ্লিট হয়েছে ইলেকট্রিক বোর্ডের। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। পানীয় জলের ব্যবস্থার যে সেটগুলি সেগুলি করা হয়েছে, এই দিয়ে কানেকশন হয়ে যাবে। এই দেখুন 3 নম্বর লাইনটির অবস্থা। 3 নম্বর লাইনটির অবস্থা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনাদেরকে যে কমেন্টে বলেছি, যে কমেন্টটা কি হয়, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যে দেখায় এবং লাইটের কাজ তো আমি এর আগেই দেখিয়ে ফেলেছি, মানে বা অনেকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখে ফেলেছেন আমার পুরো আপডেট। তো যাই হোক, বর্তমানে আমার টাইম একদমই নেই। চলুন উপরে গিয়ে কথাবার্তা আরও বলবো। আর অনেক কথা বলার ছিল যেগুলো আমি বলতে পারলাম না, যেহেতু আমার সময় একদমই নেই। এরপর এখান থেকে এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে যেতে হবে। আর এই ভিডিওটি রাত জেগে আজকে আমাকে এডিট করতে হবে। আজকে তারিখ বলছি না, অনেকে আবার বলবেন যে অমুক তারিখের আপডেট অমুক তারিখে ছাড়ছেন। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ওভারব্রিজের যে রং, সে রং করা হয়েছে এবং কাজ সম্পূর্ণ হয়েছে। চলুন একবার দেখিয়েছি আপনাদেরকে। তো এর আগেও আমি দেখিয়েছি আগের দিন। তো চলুন আপনাদেরকে তবুও দেখাই। তো এই দেখুন ওভারব্রিজের কাজ, আমি যেদিন এসেছিলাম সেদিন কিন্তু কাজ চলছিল, সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। এবার শুধু লাইটিংয়ের কাজ শুধু বাকি আছে ওভারব্রিজের। আর এইদিকে তো প্ল্যাটফর্মে লাইটিং দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল দৃশ্য, জাস্ট দেখুন অসাধারণ। আর এই সামনে যে বন, সে বনও পরিষ্কার করা হয়েছে, এর আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে। আর ভিডিও বাড়াচ্ছি না, ভিডিও শেষ করা যাক। তো এই ছিল ভাবাদিঘি থেকে টোটাল কামারপুকুর স্টেশন পর্যন্ত কাজের আপডেট। সেরকমভাবে কোনো মানে আপডেট দেখানো ছিল না ভাবাদিঘিতে, তাই খুশির একটা আপডেট। তাই ভাবলাম যে লাস্টবারের মতো আপডেটটা দিয়েই দিই, কারণ আবার কবে কাজ চালু হবে তবে তখন ভিডিও দেবো। বর্তমানে কিন্তু আমার একদমই সময় হচ্ছে না ভিডিও দেওয়ার। আর কামারপুকুর স্টেশনে এসে ভাবলাম যে ভিডিওটা শেষ করবো, কারণ আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই কামারপুকুর। কারণ বর্তমানে বাড়িকাছা স্টেশন, তাই যতটা পাচ্ছি বাড়িকাছা স্টেশনটাকেই আপডেট দেওয়ার তুলে ধরছে আপনাদের কাছে, এবং ভাবাদিঘিটাও কিছুটা তুলে ধরেন। ভাবাদিঘি স্যার আমাদের দেখানোর মতো কিছুই ছিল না, তাই আপনাদেরকে যতটা পারলাম ক্লিপ তুলে আপনাদেরকে দেখালাম। এবং ইন্ট্রোটা কোথা থেকে শুরু করেছিলাম আপনারা হয়তো অবশ্যই দেখেছেন। ইন্ট্রোটা শুরু করেছিলাম কিন্তু বনের ভিতর থেকে, কিন্তু বন নয়, এটা তারকেশ্বর বিষ্ণুপুর লাইন, যেটি গত 10 বছর ধরে পড়ে থাকার কারণে এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে কিন্তু এখন তারকেশ্বর বিষ্ণুপুর লাইন নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছেন, তাই আর আমার বর্তমানে একদমই টাইম হচ্ছে না। তো যদি সময় হয় আর এই ভিডিও থেকে যদি 50,000 ভিউজ কমপ্লিট হয়, তাহলে অবশ্যই আগামী দিনে কিন্তু আমি রেগুলার সপ্তাহে 2টো করে ভিডিও দেবো, আপনাদেরকে কথা দিচ্ছি। 2টো করে ভিডিও অবশ্যই ধামাকাদার আপডেট থাকবে করা যাক। এবং দুপুরে যে খাবার সেটাও খাওয়া হয়নি, আপনাদেরকে যেটা বললাম। ভিডিও আর বাড়াচ্ছি না, ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। এবং 45 দিনের মধ্যে কাজ ওখানে চালু হয়ে যাবে। কাজ চালু হলেই কিন্তু আপনাদের সামনে ভিডিও আসছে ধামাকাদার। আর যেটা কমেন্টে আপনাদেরকে বললাম যে কমেন্ট করতে, যে
গোঘাট থেকে কি কামারপুকুর পর্যন্ত মালগাড়ি ঢুকবে আগে, নাকি বিষ্ণুপুর থেকে কামারপুর আগে ঢুকবে মালগাড়ি কামারপুর স্টেশন পর্যন্ত? তো আপনাদের কাছে কমেন্ট করলাম, কমেন্ট ছাড়লাম, কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজে আপডেট নিয়ে। অনেক কথা ছিল যেগুলো আমি হয়তো ভিডিওর মধ্যে বললাম না বা বলছি না। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।